পিএলআইডি যখন আসলে ডায়াগনোসিস হয়ে গিয়েছে, চিকিৎসা পদ্ধতি যখন শুরু হয়েছে, পরবর্তী সময় আসলে সেটির প্রগনোসিসের ব্যাপার যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটি কেমন হয়ে থাকে? পিএলআইডির প্রগনোসিস আসলে খুব একটা ভালো না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পিএলআইডি রোগীরা শল্য চিকিৎসায় যেতে চায় না, সার্জারিতে যেতে চায় না, যাদের সার্জারি ইন্ডিকেটেড। আমাকে বুঝতে হবে যে কখন আমি সার্জারি করব। যখন দেখা যায় যে মোটর ডেফিসিট হয়ে যাচ্ছে, তার পা পড়ে গেছে, তার প্রস্রাব পায়খানার সমস্যা হচ্ছে, রোগী বলছে যে আমি প্রস্রাবের কন্ট্রোল রাখতে পারি না, পায়খানার কন্ট্রোল রাখতে পারি না, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে প্রবলেম হচ্ছে, রোগীর পা অবশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে সার্জারিতে যেতে হবে। আমাদের দেশে যে প্রবলেমটা, সার্জিক্যাল ম্যানেজমেন্ট মানুষ নিতে চায় না এবং নিয়ে অনেক লেটে। এটা তো নিউরনের বিষয়, নার্ভের বিষয়। আপনি যদি খুব লেটে গিয়ে সার্জিক্যাল ম্যানেজমেন্ট নেন, তখন সার্জারি করবেন ঠিকই, কিন্তু প্রয়োজনীয় ইমপ্রুভমেন্ট হবে না। তখন রোগীর মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে সার্জারি করলাম, কিন্তু আমার তো সেই সমস্যা সেই রকমই রয়ে গিয়েছে। আমাদের দেশের সার্জারি আপনার ফার্দার ড্যামেজ প্রিভেন্ট করে, কিন্তু রোগীর কমপ্লিট রিকভারি আনতে পারে না, এই কারণে যে সার্জারিটা আমরা খুব লেটে করি। যদি আর্লি সার্জারি করা যায় এবং যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে সার্জারি করা যায়, তাহলে কিন্তু আউটকাম খুব এক্সিলেন্ট। সেই একই কথা কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। পিএলআইডির ম্যানেজমেন্টে কিছু ড্রাগ, বিশেষ করে প্রিগাবালিন জাতীয় ওষুধ লং টাইম খেতে হয়। আমাদের দেশের রোগীরা লং টাইম খেতে রাজি হয় না, কিছুদিন খায়, কিছুদিন খেতে হয় না, খায় না। এবং এই প্রিগাবালিন কিন্তু ভেরি সেফ ফর কিডনি অ্যান্ড লিভার, এবং এটা কিন্তু পিএলআইডিতে খুব হাই ডোজে খেতে হয়। অনেক সময় রোগীরা ভয় পায়, দীর্ঘদিন সেবন করে না, এই জন্য ডিজায়ার্ড আউটকাম আমরা পাই না। সেকেন্ড হচ্ছে অকুপেশনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জ, যেই কারণে আপনার এই পিএলআইডি হলো, সেটা চেঞ্জ করতে কিন্তু রোগীরা চায় না। সে ভারী বোঝা বহন করে, বিদেশে কাজ করে, আমাদের ফরেন ওয়ার্কাররা দেশে আসে, মনে করে যে আমি একটা ট্রিটমেন্ট নিয়ে আমি একদম সুস্থ হয়ে আবার গিয়ে ওই একই কাজ করব, কিন্তু তা তো আর হবে না। আপনার এই টেবিলে, আমি প্রায় একটা উদাহরণ দিই, এই টেবিলের যদি একটা পায়া নষ্ট হয়ে থাকে, আপনি নতুন পায়া লাগালো, আবার চাপ দিলে ওই আগের পায়াটাই কিন্তু আবার প্রবলেমেটিক হয়ে যাবে। সুতরাং আমার যদি অকুপেশন চেঞ্জ, যেই কারণে আমার পিএলআইডি হয়েছে, সেই অকুপেশন চেঞ্জ না করি, তখন কিন্তু আউটকাম হবে না। কিন্তু আমি বলতে চাই, যারা ডাক্তারের পরামর্শটা ঠিকভাবে নিয়ে, ফিজিওথেরাপি নিয়ে বা সার্জারি নিয়ে এবং অ্যাকুরেটলি ডাক্তারের সাথে যোগাযোগ রাখে, তাদের পিএলআইডির আউটকাম কিন্তু এক্সিলেন্ট। কিন্তু আমাদের দেশে এক্সিলেন্ট আউটকাম হয় না, ওই যে ডাক্তারের পরামর্শটা মানে না, সেই জন্যই। পিএলআইডির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ওষুধগুলো সেবন করছেন, সেগুলো আসলে সারা জীবন কন্টিনিউ করে যেতে হবে কিনা? এই ধরনের কোনো কিছু আমি কোনো বইপত্রে পাইনি, তবে হ্যাঁ, কিছু ওষুধ লং টার্ম খেতে হয়, যেমন প্রিগাবালিন জাতীয় ওষুধ পিএলআইডির ক্ষেত্রে লং টার্ম খেতে হবে। প্রিগাবালিন কিন্তু ভেরি সেফ ড্রাগ। ইনিশিয়ালি কারো একটু মাথা ঘোরানো বা নৌশিয়া, ভমিটিং এগুলো হতে পারে, কিন্তু এটা কিন্তু কিডনি এবং লিভার বা অন্যদিকে সাইড এফেক্ট কম হয়। তারপরেও ডাক্তাররা মাঝে মাঝে মনিটরিং করতে পারে, তো সিরাম ক্রিয়েটিনিন, এসজিপিটি করে, কিন্তু ইউজুয়ালি লাইফ লং ওষুধের প্রয়োজন হয় না। কিন্তু কিছু ওষুধ, মাসেল রিল্যাক্সেন্ট বা প্রিগাবালিন, এগুলো লং টাইম খেতে হয়। ব্যথার ওষুধ বা এনএসআইডি পিএলআইডিতে প্রেসক্রাইব করতে গেলে ডাক্তারদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় অতিরিক্ত এনএসআইডি ব্যবহার কিন্তু পিএলআইডিকে কোনো উপকার করবে তো নাই, বরং কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যারা আসলে সার্জারিতে চলে গিয়েছেন পিএলআইডির ক্ষেত্রে, পরবর্তী সময় নিউরোলজিস্টের পরামর্শের প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই। পিএলআইডি রোগীদের সার্জারির পরে কিন্তু তাকে রিহ্যাবিলিটেশন বলে একটা পার্ট আছে। আপনি অ্যাপ্রোপ্রিয়েট সার্জারির পরেও রিহ্যাবিলিটেশনটা ইজ এ ভেরি কমপ্লেক্স ফর্ম। আপনি অ্যাপ্রোপ্রিয়েট সার্জারি করেছেন, তারপর পূর্ণ জীবনে ফেরত যেতে হলে আপনাকে কিন্তু বোথ নিউরোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, ইভেন আপ সাইকিয়াট্রিস্টেরও হেল্প লাগে। আপনাকে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আপনাকে বলবে যে এই সার্জারি থেকে আপনি কি কি ব্যায়ামের মাধ্যমে রিকভারি হবেন। নিউরোলজিস্ট আপনাকে বলবে আপনার তো সার্জারি হয়ে গেছে, সে সার্জারি করতে গিয়ে কিন্তু ডিস্কের সাথে অনেক নার্ভ রুট ইরিটেশন হয়েছে, অনেক সার্জারির পরেও কিন্তু নিউরোলজিক্যাল অনেকগুলো সিমটম থাকে, সেই সিমটমের ইমপ্রুভমেন্ট কীভাবে হবে সেটা কিন্তু নিউরোলজিস্ট বলবে। অনেক সময় সার্জারির পরে রোগীর মন খারাপ হয়ে যায়, মন ছোট হয়ে যায়, সে ছোটোখাটো ব্যথায়ও কিন্তু অস্থির হয়ে যায়, মনে করে পিএলআইডি বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়েরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে।